হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিভেললি এপিসোড 9। এপিসোডের শুরুতে যে আর যে দিদিভাই জিনার চাইল্ডহুড দেখায়, যেখানে ওরা দুজন একসাথে পড়াশুনো করছিল। মেবি ওদের ড্যাড কোনো একটা এক্সাম নিচ্ছিলেন, যেখানে সময়ের আগে জিনা সব অ্যান্সার লিখে ফেলে। বাট ও যে দিকে একবার তাকায়, তারপর ইরেজার দিয়ে ও নিজের অ্যান্সারগুলো মুছে ফেলে। কিছুক্ষণ পর যে যখন সব অ্যান্সার লিখে ফেলে, ও বেল বাজায়। দেন ওদের ড্যাড ওদের পেপার দেখে। জিনার মার্কস কম আসার জন্য ওকে পানিশমেন্ট দেয়, আর ওর পানিশমেন্ট যে দিয়েছিল, যে লাঠি দিয়ে জিনার দু হাতে হিট করেছিল। জিনার অনেক পেন হয়, বাট ও কিছু বলে না, কজ আজ যদি ওর জায়গায় যে হতো, তাহলে ওর পাপার সামনে ওকে ওর ছোট বোন জেকে হিট করতে হতো। নেক্সট মিডল নাইট দেখায়, যের পাপা আর মম ঝগড়া করছিলেন। যের মম ডিভোর্সের কথা বলে, আর এইসব বাইরে দিয়ে ছোট্ট জিনা শুনছিল। ও খুব আপসেট হয়ে যায়। তারপর দেখায় যে ঘুম দিয়ে উঠে আসে আর বলে দিদিভাই। তখন জিনা জের কানটা চেপে ধরে, যাতে ওর মম আর ড্যাডের কথা ও শুনতে না পায়। ওদিকে ওদের ড্যাড বলছিল, আমি কিন্তু জেকে নিজের কাছে রাখবো, জিনাকে তুমি নিজের সাথে নিয়ে যেতে পারো। সাডেনলি উপর দিয়ে কিছু একটা পড়ে জিনার পা অনেকটা কেটে যায়। পায়ে ব্লিডিং হতে থাকে। যে বলে দিদিভাই, তোমার পা থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। বাট জিনা কিছু বলে না। দেন মর্নিং দেখায়, জিনা জেকে সুন্দর করে সাজিয়ে দেয়, ব্রেকফাস্টও বানিয়ে দেয়, কজ যে স্কুলে যাবে। জিনাও স্কুলে যাবে। তবে জিনা এমন প্রিটেন্ড করে যেন মম তার বেবির জন্য সবকিছুই রেডি করে রেখেছে। নেক্সট সিন কাট হয়, ওরা বড় হয়, বাট ওদের মধ্যে দূরত্বটা অনেক বেড়ে গিয়েছিল। জিনা তখনও ছোট্ট বনু জের ঠিক তেমনটাই কেয়ার করত, বাট যে ওর দিদিভাইয়ের থেকে সবসময় একটা ডিস্টেন্স বজায় রাখত। যে যখন স্কুলে যায়, জিনা ওর জন্য ওয়েট করে, বাট যে নিজের মতো স্কেটিং বোর্ড নিয়ে চলে যায়। জিনা ওর পিছু পিছু যায়, বাট জিনা ওকে ধরতে পারে না। আর এগুলো ব্যালকনি দিয়ে ওদের পাপা দেখে, আর ওদের পাপার মুখে একটা স্মাইল চলে আসে। নেক্সট চার্চ দেখায়, যেখানে জিনা, জে ও ড্যাড ও মম একসাথেই ছিল। ওরা সবাই কিছু না কিছু প্রে করছিল। জিনাও প্রে করছিল। জিনা মনে মনে ভাবছিল, এবার হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। জিনার মধ্যে কিছু একটা চলছিল, ও খুব গিল্টি ফিল করছিল। তারপর ওরা যখন চলে আসছিল, সাডেনলি জিনা ওখানে সেন্সলেস হয়ে যায়। ওকে ওর ড্যাড ডক্টরের কাছে নিয়ে আসে, মেবি হসপিটালে, কজ ওর ড্যাডও তো একটা ডক্টর। তারপর ওর টেস্ট হয়। ডক্টর বলেন যে ওর ব্রেনে একটু প্রবলেম আছে, যার জন্য ট্রিটমেন্ট শুরু করতে হবে, কজ ও অনেক দিন দিয়ে ড্রাগস নিচ্ছে। ওয়েল, তারপর জিনাকে দেখায়, ও নিজের কেবিনে শুয়েছিল। তখন ওর ড্যাড আসে, ও ড্যাডকে সরিও বলে, বাট ড্যাড তেমন কিছু বলে না। কিন্তু ড্যাড ওকে কন্টিনিউয়াসলি ফোর্স করতে থাকে যাতে ও ফার্স্ট র্যাঙ্ক করে। ওয়েল, তারপর জিনার স্কুল দেখায়, যেখানে জিনার এক্সাম স্টার্ট হচ্ছিল। ওখানে ওর পাপাকেই দেখতে পায়, কজ সবসময় ওর পাপার কথা ও ভাবতে থাকে। তারপর ও স্কুলের অফিস রুমে যায়। ওখানে গিয়ে ও ওর ম্যাথ স্যারের কাছে একটা কিচেন দেখতে পায়, আর ও বলে, স্যার এটা আমাকে দেবেন, এটা দিলে আমার এক্সাম ভালো হবে। আর ওদের ম্যাথ স্যার ওকে সেইটা দিয়েও দেয়। দেন ওদের এক্সাম হয়ে যায়। ও মনে করে ওর পেপারস অতটা ভালো হয়নি, প্রচুর পরিমাণে ড্রাগস নেয়। তারপর ও স্কুলের অফিস রুমের দিকে যায়, যেখানে ওই পেপারসগুলো রাখা আছে। ও প্রথমে লক ভাঙে, আর তারপর ও রুমের মধ্যে চলে যায়। ও গিয়ে পেপারসগুলো যখন খুঁজছিল, তখন ওকে অবাক করে দিয়ে সেই ম্যাথ
টিচার আসেন আর রুমের আলোগুলো অন করে দেয়। তখন ও ভীষণ ঘাবড়ে যায়। তারপর ও ম্যাথ স্যারের কাছে অনেকবার সরি বলে। ম্যাথ স্যারও বলে ওকে, আমি এটা দেখছি। বাট সাডেনলি ও অন্যরকম হয়ে যায়। ও স্যারকে হাগ করে নেয় এবং স্যারকে ফোর্সফুলি ইন্টিমেট হতে বাধ্য করে। আর এগুলো সব সিসিটিভি দিয়ে ওর পাপা দেখছিল আর স্মাইল করছিল। নেক্সট সিন প্রেজেন্টে আসে। জিনা বলে, এটা কি টিচার ইউর ফোন? যে বলে ইয়েস। জিনা বলে, ফোনটা আমায় দাও। কিন্তু যে কোনোভাবেই দিতে রাজি হয় না। তখন জিনা আর যে দুজন মিলে ফোনটা নিয়ে টানাটানি করতে শুরু করে। ফোনটা জানালা দিয়ে বাইরে পড়ে যায়। তখন যে নিচে নামতে যায়। ও নোটিস করে ওর দিদিভাই জানলা দিয়ে ঝাঁপ কেটেছে। ও তখন জানালার কাছে আসে আর দেখে ওর দিদি নিচে ফোনটা খুঁজছে। জিনা যখন ফোনটা খুঁজতে থাকে, সাডেনলি জিনার ফেসে একজন টর্চ মারে। জিনা খুব অবাক হয়ে যায়। ও যখন ব্যাক সাইড হয়, ও দেখে এটা ওই ম্যাথ স্যার। ও মাই গড! তারপর ও দেখে না, এটা সিকিউরিটি গার্ড ছিল। ওয়েল, গার্ড বলে, তোমাকে দেখে তো স্কুলের স্টুডেন্ট মনে হয় না, তুমি কি করছো এখানে? তখন জিনা একটু ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে যায়। বাট গার্ড ওর পিছু পিছু যায়। এদিকে জেকে দেখায় ও নিচে নেমে ফোনটা খুঁজতে থাকে। অ্যাট লাস্ট ফোনটা খুঁজে পায়। নেক্সট ফেস্টিভ্যাল দেখায়, যেখানে সিলভি মাটিতে পড়েছিল আর জিয়ং এর মম ওকে গ্র্যাব করে রেখেছে। তখন যে ড্যাড আসে আর আর সিলভির শোল্ডারে একটা রুমাল বেঁধে দেয়। তারপর অ্যানাউন্সড হয় ফেস্টিভ্যাল এখানেই শেষ। সবাই যখন মেন গেটের কাছে দৌড়ে দৌড়ে যায়, তখন মেন গেট লক করে দেয়া হয়। স্টুডেন্টরা চিৎকার করতে থাকে। তখন জিনা ওখানে আসে আর ও এরকম দেখে একটু ভয় পেয়ে যায়, কজ সামনে অনেক অনেক লোক ছিল। দেন জেকে দেখায় ও ফেস্টিভ্যালে যখন যায়, দেখে সব ফাঁকা, তেমন কেউ নেই। জিয়ং একা কিছু একটা মাটি থেকে তুলছে। অ্যাকচুয়ালি এটা ছিল ওই নাইফটা যেটা দিয়ে সিলগিকে হার্ট করেছে, আর ওটা জিয়ং লুকাতে চাইছে। ওয়েল, যে জিয়ংকে বলে সিলগি কোথায়? জিয়ং বলে সিলগি একটু আঘাত পেয়েছে। যে বলে হোয়াট, সিরিয়াস কিছু না তো? তখন জিয়ং বলে যে তোমার ড্যাড ওকে নিয়ে গিয়েছে। যে এটা শোনা মাত্র ভীষণ জোরে দৌড়াতে শুরু করে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ও সিলগির কাছে যাবে। ওয়েল, ওদিকে গার্ড মেন গেট চাবি দিয়ে দেয়। সব স্টুডেন্টরা বারবার ওপেন করতে বলছিল, বাট এটা কোনোভাবেই গার্ড ওপেন করছিল না। এটা দেখে জিনা অপোজিট সাইডে যায়। ও দেখে অনেক উঁচু একটা ওয়াল। সাডেনলি ওর সামন দিয়ে একটা স্ট্রেঞ্জার বয় লাফিয়ে মাটিতে পড়ে। আর এটা দেখে জিনা খুব স্ক্যারি ফিল করে। তখন ওই বয়টা বলে, তোমায় কি আমার হেল্প লাগবে? তখন জিনা ওর দিকে তাকিয়ে থাকে। ওয়েল, নেক্সট দেখায় জিনা আর ওই বয়টি লাফিয়ে পড়ে যায়। ওই বয়টির উপরে জিনা পড়ে যায়। ওদের মধ্যে একটা আই কন্ট্যাক্ট হয়। দেন জিনা উঠে চলে যায়। বয়টি সারপ্রাইজড হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন ওর সামনে আরো একজন লাফিয়ে পড়ে। আর এটা হলো আমাদের যে। ও এত ডেসপারেটলি নামলো কজ ওর প্রিন্সেস। ওয়েল, নেক্সট যে মেডিকেল সেন্টার দেখায়, অর্থাৎ ওই হসপিটাল। যে ভিতরে যেতে চায়, বাট কেউ ওকে ভিতরে যেতে দেয় না। তখনও ওর পাপা ড্যানের কথা বলে আর বলে উনি আজ একটা পেশেন্টকে নিয়ে এসছেন। তখন গার্ড ওকে অ্যালাউ করে। ওদিকে হসপিটালের সার্জারি রুম দেখায়, যেখানে সিলগি নিথরভাবে পড়েছিল আর ওর সামনে ডক্টর ড্যান হ্যান্ড গ্লাভস পরছিল। ওয়েল, ডক্টরকে দেখে পার্সোনালি খুব একটা সুবিধার লাগছে না। নেক্সট জেকে দেখায় ও খুব তাড়াতাড়ি উপরে আসে। দেন ও ওই সার্জারি রুমে চলে আসে আর ফার্স্টলি ও ওর প্রিন্সেসের কাছে চলে যায় আর ও ওর প্রিন্সেসের হ্যান্ড হোল্ড করে আর একটা কিলার লুক নিয়ে ডক্টর ড্যানের দিকে তাকায়। যের পাপা বলে তোমার ফ্রেন্ডের স্কিন খুব থিন। ওয়েল,
আমি ওকে বেস্ট ট্রিটমেন্ট দেব কজ ও তোমার স্পেশাল ফ্রেন্ড। তুমি তোমার ফ্রেন্ডের সার্জারি করতে পারো, আমি তোমায় এই সুযোগটা দিতে পারি। তবে তুমি ফার্স্ট টাইম যে পিকটা সার্জারি করেছিলে তেমনটা করো না আবার, ওকে? যে ফুল কনফিডেন্সের সাথে হ্যান্ড গ্লাভস পরে নেয় আর ও সিল্কির প্রপারলি সার্জারিটা করে, বাট ওকে একটু টেন্স মনে হচ্ছিল। ওয়েল, নেক্সট সিন কাট হয়। সিল্কি স্টেপ মমকে দেখায় উনি হসপিটালে এসছেন। তখন উনি নোটিস করে সিল্কিকে সার্জারি রুম থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, বাট ও এখন সেন্সলেস। উনি ডক্টরকে দেখে বলেন, আপনি হোয়াট এভার, উইদাউট এনি পারমিশনস আপনি সার্জারিটা কি করে করতে পারেন? এই আপনি ডক্টর? যদি কিছু হয়ে যেত আমি এখনই এখান দিয়ে ওকে ট্রান্সফার করিয়ে নিয়ে যাব। তখন ডক্টর ড্যান স্টেটলি বলে, ওকে, এই অবস্থায় আপনি ওকে কোথায় নিয়ে যেতে চান? ওকে যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যান, বাট বন্ডে সিগনেচার করে। তখন সিল্কির স্টেপ মম একটু ঘাবড়ে যায় আর যে সিল্কির মমের দিকে তাকিয়ে থাকে। তখন ডক্টর বলে, ওকে ভিআইপি ওয়ার্ডে শিফট করো। দেন ডক্টর চলে যায়। সিল্কির দিকে ওর মম এগিয়ে আসে আর জেদ থেকে সিল্কিকে নিয়ে চলে যায় আর যে কন্টিনিউয়াসলি দেখতে থাকে। নেক্সট সিন কাট হয় যে ড্যাড নিজের কেবিনে আসে আর নিজের শার্টটা চেঞ্জ করে নেয় আর চেয়ারে গিয়ে বসে। উনি জেড স্কুলের ওয়েবসাইটে যান আর বলে রেজাল্ট ছিল না, কে কোন পজিশনে আছে দেখতে হবে। দেন উনি চেক করছিলেন। যখন রেজাল্টের লিস্ট আসে উনি দেখেন সবশেষে ফ্যানের নাম। ফ্যান হলো ওই মেয়েটি যে সিল্কিকে হার্ট করেছে, তার রেজাল্ট একদমই লাস্টে ছিল। দেন জের পাপা ফার্স্ট র্যাঙ্ক চেক করেন। উনি দেখেন ওখানে দুজন আছে, একজন অফকোর্স যে, আর সেকেন্ড হার প্রিন্সেস সিল্কি। যে ড্যাড সিল্কির রেজাল্টটা ভালো করে চেক করতে থাকে। নেক্সট সিন কাট হয় জুহুইলিকে দেখায় ও একটা রুমে কিছু একটা খুঁজছিল। তখনই ওই রুমে দুজন টিচার ফ্যানকে নিয়ে আসে আর ওনারা ফ্যানকে কিছু প্রশ্ন করে। ওনারা আক্স করেন, তুমি কি ড্রাগস নিয়েছো? বাট ফান কিছুই বলে না। তখন ওরা ডিসাইড করে যে গার্জেন মিটিং করবেন। দেন ওরা চলে যান। জুহিলি নোটিস করে ওর ফোনে অনেকগুলোই নোটিফিকেশনস এসছে। ও যখন ওগুলো ওপেন করে ও দেখে এগুলো ছিল সিল্কিকে আঘাত করার সময়ের ভিডিও। এখন এগুলো খুব ভাইরাল আর অনেক নেগেটিভ কমেন্টসও এখানে আসছে। সবাই এই ভিডিওটা দেখতে থাকে। ওদিকে ওই স্ট্রেঞ্জার বয়টি এই ভিডিওটা দেখে ভীষণ স্মাইল করতে শুরু করে। সিল্কির মম যখন এই ভিডিওটা দেখে উনি তখন সিল্কির কেবিন দিয়ে বাইরে যান আর তখনই সিল্কির জ্ঞান ফেরে। ও তখন ওর ফোনটা নিয়ে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। ওখানে ও ওইসব নেগেটিভ কমেন্টসগুলো পড়তে থাকে আর ও ভীষণ স্যাড ফিল করে। ও আপসেট হয়ে ওখানে দাঁড়িয়েছিল। সাডেনলি ব্যাক সাইড থেকে একজন ওকে হাগ করে নেয় আর এটার অন্য কেউ না, এটা ছিল যে। সিল্কির ফেসের এক্সপ্রেশনস বদলে যায়। যে ওর শোল্ডারের বাটনটা ওপেন করে আর বলে, তোমার আঘাতটা বলে ও চেক করে। দেন সিল্কি ওর ড্রেসটা ঠিক করে নেয়। যে বলে, তুমি আমার সাথে বাইরে যাবে, ওখানে আমার পাপ্পিটাও আছে আর ফ্রেশ এয়ারে তোমারও খুব ভালো লাগবে। দেন ও একটা হুইল চেয়ার আনে আর সিল্কিকে নিয়ে ও বাইরে যায়। সিল্কি আর ওই পাপ্পিটা খুব খেলা করছিল। যে ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস কিনে আনে, তারপর যে ওর সাথে একটু কথা বলছিল। সাডেনলি সিল্কি যে কে আক্স করে, তুমি আমার ফোনটা দেখেছো? তখন ও বলে, এই ফোনটা না, আমার ড্যাডের ফোন, ওই ফোনটা আমি খুঁজে পাচ্ছি না। বাট যে চুপ করে থাকে। সিল্কি বলে, আমি ওই ফোনটা কখনো ওপেনও করতে পারিনি কজ আমি ওর পাসওয়ার্ডই জানি না। তখন যে বলে, সিল্কি তোমার ড্যাড তেমন ভালো মানুষ ছিলেন না। তখন সিল্কি স্মাইল করে আর বলে, তুমি যাকে কখনো দেখোইনি
কখনোই তাকে চেনোই না, তার সম্বন্ধে এমন মন্তব্য কেন করছো? তখন যে বলে, আমি শুনেছি উনি স্টুডেন্টসদের সাথে রিলেশনশিপে যেতেন। বাট সিল্কি এটা শুনে খুব রেগে যায় আর ও ওখান দিয়ে উঠে চলে যায়। ওখান দিয়ে উঠে যখন চলে যাচ্ছিল, ওকে ওই স্ট্রেঞ্জার বয়টি কল করে, ও যাকে একদম পছন্দ করে না। ও বলে, সিল্কি তুমি বেঁচে আছো? আমি তোমার স্কুলে গিয়েছিলাম ডক্টর ড্যানের ডটারের থেকে মেডিসিন নিতে, বাট আমি তোমায় তখন আঘাত হতে দেখলাম। ওই ছেলেটি সিল্কিকে আরো মেডিসিনের কথা বলতে থাকে। সিল্কি ওর কথা শুনতে শুনতে যখন হসপিটালে যায়, ও দেখে সব ডোর লক হয়ে গিয়েছে, কোনো ডোর ওপেন হচ্ছে না। ও আদার সাইডে যায়, ও দেখে একটা গাড়ি দিয়ে কিছু জিনিস নামাচ্ছে, বাট ও সেভাবে কিছু বুঝতে পারে না। যখন ও একটা রুমের মধ্যে চলে যায়, ওর সামনে একটা লাশ দেখে। ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, সাথে ও ভীষণ স্ক্যারি ফিল করে। ও যখন ব্যাক সাইড হয়, ও তখন দেখতে পায় যে ড্যাড, আর যে ড্যাড ওকে ইশারা করছে ফোনটা রাখার জন্য। আর ও খুব স্ক্যারি ফিল করে বলে, আই উইল কল ইউ ব্যাক লেটার বলে ও ফোনটা কেটে দেয়। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট এপিসোড। বাই।